السلام عليكم ورحمة الله وبركاته. সাম্প্রতিক সময় কুমিল্লাতে বিএনপির এক নেতা বলতেছে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে মানুষ বেহেশতে যেতে পারবে। মানে তার ধর্মীয় জ্ঞানের শূন্যতা কতটুকু এটা বুঝার আর কোনো দরকার নাই। তার এই কথাতেই বোঝা যায় তার মধ্যে কোনো ধর্মীয় কোনো জ্ঞানই নেই। সে এই কথার মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে শিরিক করছে। সে জিয়াউর রহমানকে এমন ভাবে বড় করে দেখাতে চাইতেছে, মানে জিয়াউর রহমান এবং আল্লাহর সাথে সে সমান করে ফেলছে। আওয়ামী লীগ এমন করছে, শেখ মুজিবরে এমন ভাবে তারা উপস্থাপন করছে, লাভ কি হয়েছে? লাভ তো কিছুই হয় নাই। 17 বছর ক্ষমতায় ছিল, মাত্র 2 মাসের আন্দোলনে 17 বছরের সাম্রাজ্যের পতন হয়েছে। তো বিএনপির নেতা কর্মীরা যদি এখন আওয়ামী লীগের মতো কথা বলে, জিয়াউর রহমানের ভাস্কর্য মূর্তি নিয়ে তারা পূজা করবে, করুক, সমস্যা নাই। ভোট ব্যাংক যাইতেছে, ভোট ব্যাংক আপনাদের হাতে থাকবে না, চলে যাবে। এভাবে যদি আপনাদের মুখোশ উন্মোচন হয় প্রতিনিয়ত, আপনারা হয়তো চিন্তা করতেছেন মানুষ শুধু বিএনপি কে ভোট দিবে। এমনটা নাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। তাই বলতেছি যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে দল থেকে বহিষ্কার অথবা ক্ষমা চাওয়ার মুখোমুখি করতে হবে। নইলে বিএনপির ভোট ব্যাংক থাকবে না, এটা ক্রমশই ক্ষয় হতে থাকবে। বিএনপিতে এমন সেকুলারিজম জন্ম হোক, এটা আমরা চাই না। বিএনপিতে এমন সেকুলারিজম জন্ম হোক, এটা আমরা চাই না যেটা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর সাথে শিরিক করবে, এটা আমরা চাই না। তাই বিএনপিকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।